ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনের শকিং নিউজ, যেখানে এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন 14% মতন পড়েছে। তো গভর্নমেন্টের একটা ডিসিশন এবং এই কোম্পানিটা 14% ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট 20% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন এই দুটো কোম্পানি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে? কোম্পানিগুলোর নাম কি দেখুন। আইজিএল, আইজিএল যেখানে আজকে 20% মতন পড়েছে, আর এমজিএলকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 14% মতন পড়েছে। তো অ্যাট ফার্স্ট এই দুটো কোম্পানি কাজ কী করে সেটাই জানি। দেখুন, এই যে দুটো কোম্পানি না, আইজিএল এবং এই যে এমজিএল, এই দুটো কোম্পানি কিন্তু সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের কাজ করে। স্যার, ডিস্ট্রিবিউশনের কাজ করে, মাথায় রাখবেন। যেখানে এই দুটো কোম্পানি কিন্তু গ্যাস তৈরি করে না, এই দুটো কোম্পানিকে গ্যাস সাপ্লাই করে কে? যেসব কোম্পানিগুলো গ্যাস তৈরি করে, যেমন ওএনজিসি বলুন, গেল বলুন। তো এই ওএনজিসি এবং গেল এই কোম্পানিগুলোকে কী করতো, যে খুব কম পয়সায়, অর্থাৎ অনেক সাবসিডিতে গ্যাস প্রোভাইড করতো। কেন? অবভিয়াসলি গভর্নমেন্টের ডিসিশন সেটা, কারণ ওএনজিসি, গেল বলে এগুলো সব পিএসইউ কোম্পানি। তো সাবসিডিতে এই কোম্পানিগুলোকে গ্যাস প্রোভাইড করতো, কারণ কারণ একদম গ্যাসটা যে শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, অর্থাৎ আমি, আপনি, আমাদের বাড়িতে এসে যে গ্যাসটা পৌঁছায়, সেই সব লেভেলের মানুষগুলো যাতে সাবসিডি পায় বা উপকৃত হয় বা কম দামে পায়। তো তার জন্যে গভর্নমেন্ট এইসব কোম্পানিগুলোকে সাবসিডিতে কী করতো, গ্যাস প্রোভাইড করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এটা গভর্নমেন্ট যখন দেখলো যে এই কোম্পানিগুলো কী করছে, যে সাবসিডিতে গ্যাস পাচ্ছে ঠিকই, কিন্তু এন্ড লেভেলের যেসব মানুষগুলো রয়েছে, অর্থাৎ আমি, আপনি, এইসব মানুষগুলোকে কিন্তু সেই সাবসিডি দিত না, পুরোটাই খেয়ে নিত কে? এমজিএল এবং আইজিএল। তো গভর্নমেন্ট যখন দেখলো এই দুটো কোম্পানি লাভবান হচ্ছে এবং সাধারণ মানুষ লাভবান হচ্ছে না, তখন গিয়ে গভর্নমেন্ট কী করেছিল, যে সাবসিডিতে দিত সেখানে কাটতি শুরু করলো, অর্থাৎ সাবসিডি বন্ধ শুরু করলো। তো স্যার, আজকেও সেরকমই একটা নিউজ পাওয়া গেছে। এই নিউজটা জাস্ট 2 থেকে আড়াই মাস আগে একটা পাওয়া গেছিলো, সেদিনও পড়েছিল। আজকেও এই দুটো কোম্পানি এতটা পড়ার পিছনে কারণ কিন্তু একদম সিমিলার, যে আজকেও গেল এই কোম্পানিটাকে যে সাবসিডি দিত তার মধ্যে 20% কাটাতি করেছে। দেখুন, দেখলে দেখা যাবে যে এমজিএল এবং আইজিএল শেয়ার কাট 20% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ হচ্ছে যে সিটি ডিস্ট্রিবিউশন ফার্ম এই দুটো কোম্পানিকে সি ফার্দার কাট অফ পিউরিটি গ্যাস অ্যালোকেশন। তো পিউরিটি গ্যাসের অ্যালোকেশন কিন্তু কাট করা হয়েছে এই দুটো কোম্পানির জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে পড়ার পিছনে যদি কারণ, তাহলে কারণ হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ কাট দ্য অ্যাডমিনিস্ট্রেড প্রাইস মেকানিজম, এপিএম যেটাকে বলা হচ্ছে, অ্যালোকেশন টু সিজিপি, অর্থাৎ সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্লেয়ার বাই 20%ও কিন্তু কাট করা হয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে আরেকটু বুঝতে পারবেন যে রিডিউস অ্যালোকেশন ইন দ্য এপিএম। এপিএম মিনস একটু আগে যেটা দেখালাম, যে অ্যাডমিনিস্ট্রেড প্রাইস মেকানিজম, মিনস দ্যাট দ্য সেন্ট্রাল কী করেছে, হ্যাজ কাট দ্য সাপ্লাই অফ লোয়ার প্রাইস ন্যাচারাল গ্যাস ফ্রম ওল্ড ফিল্ড টু সিটি গ্যাস রিটেলার। টু সিটি মিনস একটা হচ্ছে দিল্লি এবং একটা মুম্বাইয়ের যে গ্যাস রিটেলার রয়েছে, অর্থাৎ এমজিএল এবং আইজিএলের। তো স্যার, মূলত এই কারণে কিন্তু এমজিএল এবং আইজিএল এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আমরা এক বছর যদি দেখি মহানগর গ্যাস লিমিটেডকে, এমজিএলকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 9% মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে গভর্নমেন্টের ডিসিশনের পরে কোম্পানিটা কিন্তু প্রায় হাফ হয়ে গেছে। এখানে আমি 40% ধরতে পেরেছি, প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। তো সাবধান স্যার, কারণ কোম্পানি ডিফল্ট করছে, গভর্নমেন্ট সেটা শক্ত হাতে হ্যান্ডেল করছে, যার জন্যই কিন্তু কোম্পানিটা বা কোম্পানিগুলো এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে গত ফ্রাইডেতে সম্ভবত যে কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করেছিল, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। তো আজকে দেখুন কোম্পানিটা কিন্তু প্রায় 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে মার্কেট যদি ঠিক থাকতো না, তাহলে কোম্পানিটা আজকে হয়তো 5% একটা আপার সার্কিট মারতো। তো এই কোম্পানিটা বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে বোনাসের ব্যাপারটা। এখন
এখন শুধু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু আমরা এক্সিট পাবো। তো কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও নিচে আসতে চলেছে। কীরকমভাবে দিয়েছে? 2:1 রেশিওতে, যেখানে যেখানে যাদের কাছে দুটো শেয়ার আছে তারা কিন্তু একটা শেয়ার পাবে। সরি, 1:2 হবে। যাদের কাছে দুটো শেয়ার আছে তারা হচ্ছে একটা শেয়ার পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য, যেই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে, সোলার এনার্জি নিয়ে কাজ করে বা সোলার রুফটপ নিয়ে কাজ করে, যেখানে যেখানে এখন জাস্ট শুরু বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের পথ চলা। তো এই কোম্পানিগুলো কিন্তু অদূর ভবিষ্যতে ভালো রিটার্ন বানিয়ে দেবে। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 10,000 কারোর, অর্থাৎ কোম্পানিটা এখনও স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, যে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে ট্রেড করছে, অর্থাৎ আন্ডার ভ্যালু। দেখুন 1118 হাই মেরেছিল, চলছে কত? 777। এই কোম্পানিটা আমরা যদি লাস্ট 6 মাস দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 6 মাসে 19% মতন পড়েছে। হাই থেকে যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে প্রায় 30%-এর কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা অলরেডি কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। এক বছরে দেখা যাবে কোম্পানিটা এতটা পড়ার পরে কিন্তু 92% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছর দেখি দেখা যাবে এটা এনএসসি চার্টে 5 বছর নেই। আমরা এবার বিএসসি চার্টে চলে এসেছি। আমরা যদি 5 বছর রিটার্ন দেখা যাবে কোম্পানিটা 10,658% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে ভালো বিজনেস করছে। তো স্যার এতটা মুভমেন্ট দেখিয়েছে, কিছুটা তো কারেকশন হবেই। তো এটা কারেকশনই হচ্ছে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, এই কোম্পানিটা ভবিষ্যতে এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। অনেকে বলেন যে স্যার বোর্ড অ্যাপ্রুভ করেছে, তাহলে কবে পাবো? দেখুন, পাওয়ার জন্য শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু তারপরে এক্সিট বেরোবে বা রেকর্ড ডেট। সেই রেকর্ড ডেটের পরে রেকর্ড ডেটের একদিন আগে কিন্তু আপনাকে পারচেস করতে হবে, তাহলে গিয়ে এর জন্যে আপনি এই বোনাসের জন্য এলিজিবল হবেন। সুজলন এনার্জি এই কোম্পানিটা আজকের দিনে দেখা যাবে, দেখুন 4% মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন ব্যাপারটা কী হয়, যে আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করছি কেন, কারণ কমেন্টসে অনেকে পাঠাচ্ছেন যে স্যার সুজলন এনার্জি নিয়ে কী করবো। স্যার আমি সবসময় বলি যে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, প্রথমত আমি ইনভেস্টমেন্টের কথা বলি এবং মিনিমাম 5 বছর। তো আমি যেটা করি সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানির সম্বন্ধে কিন্তু ভালো মতন ইনফরমেশন গেদার করবেন, মাথায় ঢোকাবেন, চিন্তাভাবনা করবেন, তারপরে বাই করবেন। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে? এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে, উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে। তো কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে রিসেন্টলি। আমরা যদি দেখতে পারবো কোম্পানিটা লাস্ট এক বছরে 42% 43% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কত 30% ডাউনে রয়েছে। তো আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখা যাবে, দেখুন 5 বছরে 2636% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা কিন্তু এই জায়গাটাও কারেকশন হয়েছিল, এখানেও কারেকশন হয়েছিল। তাই বলে কোম্পানি শেষ হয়ে গেছে? একদম নয় স্যার। কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে, যেটা গভর্নমেন্ট বলতে পারেন রিনিউয়েবল এনার্জির ওপরেই কিন্তু জোর দিচ্ছে এবং এগ্রেসিভলি কাজ করছে বলেই এই কোম্পানিগুলো কিন্তু একের পর এক অর্ডার পেয়েছে। তো একটা ভালো প্লেয়ার বলতে পারেন উইন্ড এনার্জি সেগমেন্টে। তো এই কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়ার পিছনে কিন্তু এটাই কারণ। তো স্যার এনার্জি সিস্টেম তৈরি করা কি শেষ হয়ে গেছে? এখনও স্যার জাস্ট গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রা রেখেছে। সেই লক্ষ্যমাত্রা 2030, এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। তারপরে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%, তো অনেকটা পথ চলা বাকি রয়েছে। তো স্যার এই কোম্পানিটা এখানে থাকবে না স্যার, এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। এতটা কারেকশন কেন হয়েছে? স্যার এতটা মুভমেন্ট দেখিয়েছে, স্যার কিছুটা তো কারেকশন হবেই, কারণ মার্কেট কারেক্ট হচ্ছে, নিফটি কারেক্ট হচ্ছে। নিফটি কারেকশন হচ্ছে 10%, 11%, তাই বলে নিফটিও খারাপ হয়ে গেছে? অবভিয়াসলি না। মার্কেটে কারেকশানের দর চলছে মানে প্রতি কটা কোম্পানি, আজকে টিসিএস, ইনফোসিস বলুন কি এইচইউএল বলুন, রিলায়েন্স বলুন, প্রতি কটা কোম্পানি কারেকশন হয়েছে, যার জন্য মার্কেটও কারেকশন হয়েছে। এই কোম্পানিগুলো একটু বেশি কারেকশন হয়েছে। কেন কারেকশন হয়েছে? কারণ এই কোম্পানিগুলো বেশি রিটার্ন দিয়েছে তার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারেকশান হয়েছে মানে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এখন, আগের কথা বলবো না, এখন যেহেতু গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, তো এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ব্যাপক রিটার্ন দেবে। স্যার আমরা প্রিভিয়াস হিস্ট্রি একটু দেখে নিই। দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওপর থেকে একদম পুরো শেষ হয়ে গেছিলো। শেষ হওয়ার পিছনে কারণ কোম্পানিটা প্রথম থেকে উইন্ড এনার্জি নিয়ে কাজ করতো, গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না, কোনো রকম কোনো প্রকল্প ছিল না উইন্ড এনার্জি নিয়ে।
যার জন্য এই কোম্পানিটা অর্ডার পাচ্ছিল না, আস্তে আস্তে কোম্পানিটা মৃতপ্রায় পরিণত হয়েছিল। তো কোম্পানিটা লাস্ট 5 বছরে ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? দেখানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের ডিসিশন, এবং তার জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এর জন্যই কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করছি। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো কোম্পানি আপনারা বলছিলেন, তার জন্য আলোচনা করলাম। ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। এটাই সঠিক সময় বাই করার। কারণ অনেকটা কারেকশন হয়েছে। যখন কোম্পানি দৌড়চ্ছিল না, মানে আমাদের নেচারটাই এরকম। যখন দৌড়োই কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তখন আমরা সবাই ভাবি যে কখন বাই করব, কখন বাই করব। যখন কারেকশন হচ্ছে এবং সুযোগ দিচ্ছে আপনাকে বাই করার, তখন আমরা চিন্তা ভাবনা করি না। আবার যখন এখান থেকে ভালো মতন কারেকশন আপসাইড মুভমেন্ট দেখানো শুরু হবে, কারণ কারণ যদি এফআইএস এর বাপসি ঘটে, মার্কেট এখান থেকে আবার উপরে উঠবে। আর উপরে উঠবে, আজ না হোক 6 মাস পরে হোক কি 1 বছর পরে হোক, এখান থেকে মার্কেট উপরে উঠবে। তো উপরে উঠলে এই কোম্পানিগুলো কিন্তু আবার দৌড়ানো শুরু করবে, তখন আবার আমরা এর পিছনে দৌড়াবো। এখন স্বস্তি দেখাচ্ছে, এখন বলছি কি কোম্পানি খারাপ, কোম্পানি বাজে, এতটা কারেকশন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের থিঙ্কিং। তো স্যার এই হচ্ছে আলোচনা। এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কি করবেন?